আজকে রান্না করব নদীর বিশাল কাঁকড়ার পাতলা ঝোল। তো গরম গরম পাতলা ঝোল দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো আজকে এই রেসিপিতে কিন্তু একদমই পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না, একদমই বাসায় যে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করব। চলুন ভিডিও দেখা যাক। আর এখন চলছে কাঁকড়ার প্রসেসিং। আগে কিন্তু কাঁকড়াগুলোকে মেরে নেওয়া হয়েছে, তো মেরে ফেলা পরে হচ্ছে গিয়ে কাঁকড়াগুলোকে এবার হচ্ছে গিয়ে কাটা হবে, প্রসেসিং করা হবে। এই যে দেখুন কি সুন্দর না কাঁকড়াগুলো দেখতে। যাই হোক, কাঁকড়ার যে বাজে আষ্টে গন্ধ থাকে সেটার জন্য আমি এখানে সরষে তেলের মধ্যে কাঁকড়াগুলোকে হলুদ গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, এটা কষিয়ে নিলে কিন্তু কাঁকড়ার আষ্টে গন্ধ একদমই থাকে না। তো মাটির চুলা যেহেতু রান্নাটা হচ্ছে, তো খাইতে কিন্তু অবশ্যই অনেক মজা হবে। তো শুরু করা যাক কাঁকড়া রান্নার রেসিপি, মানে কাঁকড়ার ঝোল রান্নার রেসিপি। তো এখানে পাতলা করে কাঁকড়ার ঝোল রান্না করার জন্য আগেই হচ্ছে গিয়ে এই যে প্রসেসিংটা করে নেওয়া হয়েছে। দেখুন আমি প্রায় 20 মিনিট যাবত এই কাঁকড়াটাকে কষিয়েছি। কষানোর ফলে কিন্তু এখানে দেখুন কাঁকড়ার মধ্যে থেকে যে জলটা বের হয়েছে সেই জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি কাঁকড়াগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলেছি। ভাজা ভাজা করার পরে উঠিয়ে ফেলেছি। এরপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিবা। আজকে কিন্তু আমি এই কাঁকড়া রান্না করব টোটালি বাটা মশলা দিয়ে। বাসায় যে শিলপাটায় বাটা সব মশলা এখানে আমি ইউজ করতেছি। তো এখানে কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে জিরা, আদা আর হচ্ছে গিয়ে কিছুটা ধনে বাটা। তো ধনেটাকে আমি একটু ভেজে বেটে নিয়েছি যেন ঘ্রাণটা খুব সুন্দর আসে। এরপরে একে একে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মশলাটাকে খুব সুন্দর করে আমি কষায় নেব। আসলে আমি কিন্তু কাঁকড়া একদমই খাই না, আর আমি যে জিনিসটা না খাই সেই জিনিসটা রান্নার প্রতি আমার বেশি ইন্টারেস্ট থাকে, আর সেই জিনিসটা আমি খুব মনোযোগ দিয়ে রান্না করি আর খুব ভালো লাগে রান্না করতে। আর আমি কিন্তু সেই জিনিসটার মানে বিভিন্ন ধরনের যেটা না খাই সেটা নিয়ে কিন্তু গবেষণা করতে বেশি পছন্দ করি, মানে নতুন নতুন আইটেম, নতুন নতুন রেসিপি একটু ভেরিয়েশন দেওয়ার ট্রাই করি। আর হ্যাঁ, অবশ্যই সবাই কিন্তু খেয়ে আমাকে বলে যে হ্যাঁ টেস্টি হয়েছে, কারণ আমি ওটা অনেক যত্ন সহকারে রান্না করি, টেস্টি হয়। যত্ন আর মনোযোগ দিয়ে রান্না করি যেন আসলে আমি খাই না বলে কেউ যেন বলতে না পারে যে তুমি খাও না তাই বলে এরকম মানে এলোমেলো করে রান্না করছো, তুমি খাও না দেখে অযত্ন করে রান্না করছো, এরকম কিন্তু আমি কখনোই করার চেষ্টা করি না। তো যেটা আমি না খাই, যেমন চিংড়ি মাছ, কাঁকড়া, মানে সি ফুডগুলো আমি একদমই খাই না। তো সেগুলো আমি চেষ্টা করি ভালো করে একটু রান্না করার। আর এরপরে কিন্তু আমি এই সি ফুডের কিন্তু আরেকটা রেসিপি নিয়ে চলে আসব। নেক্সট ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি, কেননা আমি এই যে রান্নাটা করেছিলাম, রান্নাটা করার সময় কাঁকড়া কিছুটা আমি রেখে দিয়েছি আপনাদের জন্য নেক্সট একটা চাইনিজ রেসিপি করব বলে। তো যাই হোক, এই যে আমার ঝোলটা কিন্তু টোটালি হয়ে গেছে। আর কাঁকড়া তো আগেই ভাজার সময় প্রায় হয়ে গেছিলো, এখন সিদ্ধও হয়ে গেছে, মশলাটাও টোটাল খুব সুন্দর করে মিশে গেছে, কাঁকড়ার ভিতরেও চলে গেছে। তো এরপরে আমি বাটা গরম মশলা দিলাম। গরম মশলার ভিতরে ছিল গরম মশলা, দারচিনি, এলাচ। তো এই দুইটাই আমি বেটে নিয়েছি, ঘ্রাণটা খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই যে ঝোলটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সেটা কষা কষা হয়ে যাবে। তো আমি একটু ঝোল ঝোল রাখছি, এটা কিন্তু দুপুরবেলা দুর্দান্ত খেতে লাগবে গরম ভাতের সাথে। মানে আমার বাসায় সবাই কিন্তু এটা পছন্দ করে। তো এই যে ভুনাও করি মাঝে মাঝে, আবার হচ্ছে গিয়ে এভাবে করে ঝোলও তৈরি করি। তো গরম মশলার মানে যে বাটাটা, সেই বাটাটা দিয়ে এরকম যদি কাঁকড়ার ঝোল করেন তাহলে কিন্তু খুবই খুবই ভালো লাগবে। তো এরকম হালকা কিন্তু কাঁকড়ার একটা রেসিপি হতে পারে। অনেকে কাঁকড়ার রেসিপিটা অনেক বেশি গ্রেভি, অনেক বেশি রিচ করে, যেটার কারণে কাঁকড়ার যে আসল টেস্ট, আসল যে স্বাদ, আসল যে ঘ্রাণ সেটা কিন্তু থাকে না। তো এখানে কিন্তু এভাবে করে রান্না করলে, হালকা করে পাতলা ঝোল রান্না করলে কিন্তু কাঁকড়ার আসল টেস্ট পাবেন। তো নেক্সট তো কাঁকড়ার সি ফুডের রেসিপি আসবেই। আর হচ্ছে কি এই যে দেখুন নুডলস পাস্তা। তো এই পাস্তা সিম্পল রেসিপিটাও কিন্তু খুব ঝটপট করে আসতেছে আমার চ্যানেলে। তো আমার চ্যানেল যদি ভিডিও এরকম নতুন নতুন আরও পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করে দেন হচ্ছে বেল আইকনটি ক্লিক করে দিতে হবে যেন নেক্সট নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। আর হচ্ছে গিয়ে চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, আর লাইক কমেন্ট তো হবেই। তাহলে ভালো থাকবেন সবাই, টাটা।